আমাদের 4 জন খলিফা ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি 4 জন খলিফা সম্পর্কে আপনাদেরকে বেসিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের স্মরণ থাকে, ভবিষ্যতে এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। তো ইনি এমন একজন মানুষ ছিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সম্পদ ছিলেন অনেক। উনি যখন মুসলমান হলেন, আল্লাহ রাস্তায় সব কিছু দিয়ে তিনি মানে একজন স্বাধীন ব্যক্তি হয়েছেন। মানে সব কিছু অর্থ আল্লাহ রাস্তায় দান করতে করতে উনি একজন সম্বল হারা ব্যক্তি হয়েছেন। সুবহানাল্লাহ। উনি ছিলেন একজন কমল হৃদয়ের মানুষ, একজন কমল ভাষার মানুষ, খুব নম্র ভদ্র, তার মধ্যে ছিল স্নিগ্ধতা, তার মধ্যে ছিল মায়াবী চোখে তাকানোর একটা দৃশ্য। সর্বদিক থেকে অল এভরিথিং যদি আপনি ওনার সম্পর্কে বলতে যান, তো একজন আদর্শরূপে একজন মানুষকে যেরকম হওয়া দরকার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত একজন সেরকমই মানুষ ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী আছেন, শেষ স্ত্রী, ওনার নাম কি বলেন তো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয়তমা স্ত্রী। ওনাকে সময় দিতেন, ওনার সঙ্গে অনেক গল্প রয়েছে, ওদিকে যাচ্ছি না। তো উনি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা ওই যে আকাশে দেখা যাচ্ছে অনেকগুলো চন্দ্র, আকাশে চন্দ্রমালা আছে না? এই যে চন্দ্রগুলো, নক্ষত্র, তারকারাজিগুলো, এত এত অসংখ্য তারকারাজি, এই তারকারাজিগুলোর থেকে দুনিয়াতে এমন কি কোনো ব্যক্তি আছে যার সওয়াব এর থেকেও বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আয়েশা, আমি এ কথা বললে তুমি গোসা হবে। কি হবে? তুমি গোসা হবে, তুমি রাগ করতে পারো। তা বলছে না আল্লাহ রাসূল, আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তারকারাজি এর থেকেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো ঠিক রাসূলের কথার অনুরূপ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন আমার বাবার কথা বলবে, কিন্তু রাসূলুল্লাহ ওনার বাবার কথা, ওনার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক। এবং আবু বকর সিদ্দিক ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর। আল্লাহ রাসূলের কি শ্বশুর ছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে সকলকে। আল্লাহ রাসূল ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে একটু মন খারাপ করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা তুমি মন খারাপ করবে, আমি জানি। তো শোনো আয়েশা, এই আকাশে যত তারকারাজি দেখতে পাও, এর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় বেশি সওয়াব দিয়েছেন। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনে যত সওয়াব করেছেন, যত নেকি অর্জন করেছেন, আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্রিতে ওমরের এত সওয়াবের থেকেও বেশি সওয়াব দান করছেন। সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝাতে পারিনি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জিন্দেগির সওয়াব, আর ওনার সওয়াব কতটুকুন ছিলেন? তারকারাজির চেয়েও অনেক গুণে বেশি। তো ওনার সারা জীবনের এত সওয়াবের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাতে এর থেকে বেশি সওয়াব দান করছেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে কাহার নাম নিয়ে উপস্থিত হয়ে যাবেন। কাহার নামের অর্থ হচ্ছে রাগান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত অবস্থায় সেই দিন হাসরের ময়দানে বিচারের চেয়ারে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দেখে কেউ তার সামনে আমলনামা পেশ করার জন্য অগ্রসর হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ দেখে সেই দিন মানুষ হতভম্ব হয়ে যাবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আমি আমার আমলনামা পেশ করব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের আমলনামা নিয়ে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় দেখবেন সারা জীবনে একটি গুনাহ করেন নাই, তার আমলনামা শুধু সওয়াব দিয়ে পরিপূর্ণতা।
তার আমলনামা সওয়াব দিয়ে পরিপূর্ণ, নেকি দিয়ে পরিপূর্ণ, একটা গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দেখে সেই দিন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি দানের সময়ে ছিলেন একেবারে একজন মানে অবিষ্ট লক্ষ্যের লোক, অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে যা কিছু করার দরকার তিনি সেরকম একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি যখন কোনো কাজে দান করতেন তখন তেনার সর্বোচ্চ দিয়ে দান করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দানের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে আমার যা ছিল সব কিছু আমি দান করছি। বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক মূলত সত্য মিথ্যার পার্থক্যকারী, একে ফারুক বলা হয়। তো উনি একজন অমুসলিম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ নিতে যাবেন, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ, এমন তো অবস্থায় পথেই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করেই আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আজ থেকে ইসলামের পক্ষে আমি ওমর রয়েছি। আজ থেকে ইসলামের দাওয়াত আর কোনো গোপনে গোপনে হবে না। মসজিদের মধ্যে বসে দরজা জানলা বন্ধ করে ইসলামের দাওয়াত হবে না। আজান আজকে গোপনে গোপনে হবে না। এখন থেকে ইসলামের দাওয়াত হবে একেবারেই প্রকাশ্যে, একেবারেই কোনো গোপনে নয়, একেবারে মাঠে ঘাটে, এবং আজান হবে উচ্চস্বরে। ইসলামের দাওয়াত আজ থেকে যারা যেভাবে পায় মাঠে ঘাটে প্রকাশ্যে ইসলামের দাওয়াত আজ থেকে আমরা শুরু করব। সুবহানাল্লাহ। ওমর ফারুক ছিলেন এ ধরনের একজন মানুষ, অত্যন্ত রাগী মানুষ ছিলেন এবং তেনার ন্যায়পরায়ণতা ছিলেন অনেক চমৎকার। তো তিনি ছিলেন অর্ধ পৃথিবী, এই তামাম পৃথিবীতে কয়টা দেশ? প্রায় ৩০০টার মতো দেশ, তাই না? তো এই এতগুলো দেশের অর্ধেকটা পৃথিবী শাসন করতেন কে? হযরতে ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার ন্যায়পরায়ণতার ঘটনা অনেক বেশি। তো তদন্তে আমি ছোট্ট একটি ঘটনাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। বিশেষ করে যারা আমাদের আলোচনায় দেখছেন, যারা নেতৃস্থানীয় লোক রয়েছেন, এই সমাজের ইমাম, এই সমাজের কর্তব্যপরায়ণ ব্যক্তিত্ব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, থানার ওসি সহকারে যত ধরনের ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই বলা বক্তব্য। দেখুন, শাসক হতে হলে, নেতা হতে হলে কেমন নেতা হতে হবেন, একজন আদর্শ নেতা হতে হলে আমাদের অনুকরণীয় কোথার থেকে আমাদেরকে অনুকরণ করতে হবে। এবং আমি আপনাদেরকে, আমার এখানে শ্রদ্ধাভাজন ভাই রয়েছেন, আমাদের যখন স্কুল কলেজগুলোতে শিক্ষা দেওয়া হয়, মূলত আমাদেরকে কিন্তু বেসিক ধারণা দেওয়া হয় বাংলাদেশের কীভাবে স্বাধীনতার এই সার্বভৌমত্ব অর্জন হলো, আমাদের প্রেসিডেন্ট কী ছিলেন, প্রথম প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন, এই বেসিক শিক্ষাগুলো দেওয়া হয়, তাই না ভাই? তেমনিভাবে আমাদের ইসলামেরও বেসিক শিক্ষা রয়েছে, প্রধানমন্ত্রী কে ছিলেন, কে কোন সাহাবী কী ধরনের ছিলেন, এগুলো আমাদের এই বেসিক বিষয়গুলো জানা দরকার রয়েছে। আপনি তো আপনার দেশ সম্পর্কে জানেন না, বাংলাদেশ আপনার ভূখণ্ড, আপনার মাতৃভূমি সম্পর্কে আপনি জ্ঞান রাখেন না, আপনি অজ্ঞাত এই বিষয়ে, তো আপনি কিসের বাঙালি হলেন? তো বাঙালি হতে হলে যেমনিভাবে বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে ভাষা সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, এই তেমনিভাবে একজন আত্মসমর্পণকারী একজন মুসলিম হিসেবে আপনাকে ইসলামের বেসিক বিষয়গুলোর জানার প্রয়োজন রয়েছে। তো তদন্তে হযরত ওমর ফারুক সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন খলিফা। তেনার শাসনামলে একটা কথা প্রসিদ্ধ আছে যে বাঘে এবং ছাগলে এক ঘাটে পানি পান করতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যখন পৃথিবী শাসন করতেন তখন ছাগলে এবং বাঘে এক ঘাটে পানি পান করতেন। বাঘ ছাগলকে খাওয়া তো দূরের কথা, ছাগলের দিকে যে একটু বাঁকা নজরে তাকাবে যে খাওয়াও, এর স্বাস্থ্য ভালো, একে খেলে আমার দুদিনের আর মানে আমি পরিতৃপ্তি সহকারে তাকে খাইতে পারবো, এটা ভাবা তো দূরের কথা, ওর দিকে তাকানোরও সাহস থাকতো না বাঘের। সুবহানাল্লাহ বলবেন না? তো একটা ঘটনা মনে পড়ে গেল। একজন বুড়ির ছিল ছাগল, তো উনি সবসময় মরুভূমিতে ছাগল চড়াতেন এবং উনি মরুভূমিতে ছাগল ছেড়ে দিয়ে উনি আপন নিরে বসে থাকতেন, উনি নিজের খুশি খেয়াল মতো বসে থাকতেন।
এবং যখন বাসায় ফিরতেন সূর্যাস্ত যখন চলে যাবে, মাগরিব ঘনিয়ে আসবে, তখন তিনি বাসায় ফিরতেন, আবার ছাগল নিয়ে চলে যাইতেন। তো একদিন দেখছেন যে ওমর ফারুকের শাসনামলের কথা বলছি, যে কখনো ওনার ছাগল শিয়ালে, নেকড়ে, হায়না, বাঘ কখনো ওনার ছাগলকে খাওয়ার দুঃসাহস করত না। কারা? পশুরা। মানুষরা তো দূরের কথা, বনের পশুরাও ওমরের শাসনামলে অন্যায় করার চিন্তা ভাবনাও করতো না। আল্লাহু আকবার, কীরকম মানুষ ছিলেন তিনি! আপনাদেরকে কিভাবে বুঝাবো তার কথা। তো বুড়িমা একদিন দেখতেছেন যে উনি ছাগল খুঁজতেছেন, ওনার ছাগল পাওয়া যাচ্ছে না। তো উনি দেখতেছেন কিরে ওনার ছাগলটা কিসে জানি বাঘে খেয়ে ফেলছে, নেকড়ে হোক, হায়না বা বাঘে খেয়ে ফেলছে। উনি বলছেন কি? রাগে ক্রোধে উনি, আরে ওমরের শাসনামল চলছে, ওমরের শাসনামলে আমি শুনছি বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, আমার ছাগল কোনোদিন খাইল না, আজকে ওমরের শাসনামলে আমার ছাগল বাঘে খাইলো, আমি এই বিচার মানব না, আমি এই অন্যায় মানব না। আমি ওমরের দরবারে আমার ছাগল কে খাইলো এর বিচার পেশ করার জন্য আমি ওমরের দরবারে যাব। ইতিমধ্যে উনি ওমরের দরবারে রওনা দিয়েছেন। আল্লাহু আকবার। ওমরের দরবারে, ওমরের কাছে বিচার নিয়ে রওনা দিচ্ছেন। ওমরের দরবারে ওনার ছাগল খাওয়া সম্পর্কে বিচার দেবেন। প্রতিমধ্যে একজন সাহাবীর দেখা হয়ে গেল। সাহাবী বলছে, বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? বুড়িমা বলছে আগে ফেপে ক্রোধে, উনি বলছে, আহারে আমি ওমরের দরবারে বিচার নিয়ে যাচ্ছি। ওই সাহাবী বলছে, তুমি কিসের বিচার নিয়ে যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বুড়িমা বলছে, আমার এতদিন ছাগল কোনো বাঘে খাইতে পারে নাই, নেকড়ে খাওয়ার, শিয়াল খাওয়ার দুঃসাহস করতে পারে নাই, আজকে আমার বাঘ, আমার ছাগল কেন বাঘে খাইলো? আমি এই বিচার নিয়ে ওমরের দরবারে আমি বিচার চাওয়ার জন্য যাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী দুঃখ ভরা ক্লান্ত নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে কান্না করতে করতে বললেন, ও বুড়িমা তুমি যার দরবারে যাচ্ছ তুমি তো তার সম্পর্কে জানো না, তোমার ছাগল আজকে কেন বাঘে খাইছে তুমি তাও জানো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার জমিনে নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, উনি দুনিয়ার জমিনে নাই, যার ফলেই তোমার ছাগল আজকে বাঘে খাওয়ার দুঃসাহস করছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম মানুষ ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ওমর শোনো, ওমর তুমি যেই রাস্তা দিয়ে যাও শয়তান সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যাওয়ার দুঃসাহসই করেন। আল্লাহু আকবার। মানে ইবলিশ, আজাদিল, ওমর যেই রাস্তা দিয়ে যাইতো 40 দিন, কয়দিন ভাই? 40 দিন পর্যন্ত ইবলিশ, একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব, একজন পাওয়ারফুল শয়তান লিডার, তো উনি 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাওয়ার দুঃসাহসই করতো না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে শেষ নবী বানাতেন, তো আমার বিশ্বাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ওমরকে শেষ নবীর দায়িত্ব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ওমর ফারুকের ব্যাপারে আল্লাহ বলছেন। এবং ওমর ফারুক কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করে রাসূলুল্লাহকে ওই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন এবং ওই সিদ্ধান্ত কায়েম করছিলেন। আল্লাহু আকবার। তো ওমরের ন্যায়পরায়ণতার একটা ঘটনা আমি বলবো। উনি যখন শাসনামল করছিলেন, তো উনি অধিকাংশ রাত্রিগুলোতে জাগরণ করতেন, ওনার প্রজাদের খোঁজখবর নিতেন, পথে গ্রামগঞ্জে চলাফেরা করতেন যে দেখি আমার প্রজারা সুখে আছে, দুঃখে আছে, কি খাইলো না, কে কোন পথে রয়েছে। কারণ আমার প্রজাদের কেউ যদি, আমার প্রজাদের মধ্যে হতে মনে করেন যে সাপোজ একটা উদাহরণ এক্সাম্পল, 1 কোটি আমার প্রজা রয়েছে, তো 1 কোটির মধ্যে মনে করেন যে 99,99,999 জন সুখে রয়েছে, একজন দুঃখে রয়েছিল। এই একজন ব্যক্তি যদি আল্লাহর দরবারে আমার ব্যাপারে নালিশ করেন তা আমার বাঁচার কোনো উপায় নাই। তো ইনি এই বাঁচার থেকে ভয় করে এর পরিত্রাণ থেকে, এই পরিত্রাণ পাওয়ার জন্য উনি রাত্রিতে ঘুমাতেন না আমার আপনার মতো। আমার আপনার নেতাদের অবস্থা হচ্ছে প্রজা কি খাইলো না খেলো দেখার বিষয় নেই। ভোটের সময় যেই হাত দিয়ে মনে হয় এমন ফেরেশতা মনে হয় জান্নাত থেকে পলে আসছে, মানে টুপি জুব্বা দাড়ি, আল্লাহু আকবার, মানে যেই হাত দিয়ে মুসাফা করবে, মানে কামলা খাটাচ্ছে কিছু, তাকে দেখলো ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, বলে ভাই, মানে এমনভাবে মুসাফাটাও করবে মানে একে দুধে ধোয়া একজন মানুষ মানে ঢেকাইলে পড়ে যায়। আবার ইলেকশনে যখন পাশ করে তখন ওই নেতার সঙ্গে দেখা করতে হলেও 5 থেকে 10টা সেক্টর পাড়ি দেওয়া লাগে। আবার কিসের মাধ্যমে? মানির মাধ্যমে। মানি, হ্যাঁ, এই মানির মাধ্যমে। এটা হচ্ছে আমাদের নেতা। আর মুসাফা তো বহু দূরের কথা। তো আমাদের ইসলামের যারা প্রতিনিধি ছিলেন তাদের
আসলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে যে পরিপূর্ণতা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ ধর্ম হিসেবে প্রেরণ করেছেন, এটার আমাদের ইতিপূর্বে আমরা যদি ইতিহাস খুঁজি তাহলে বেরিয়ে আসবে। ইসলাম ছাড়া কখনো দুনিয়াতে শান্তি আসবে না, ইম্পসিবল, কখনোই অসম্ভব। আপনি যেভাবে আচ্ছা আজকের দুনিয়াতে আপনি যত দল রয়েছে, যত মত রয়েছে, যত পথ রয়েছে, যত সংগঠন রয়েছে, যত গোত্র রয়েছে, যত গোষ্ঠী রয়েছে, যত পরিবার রয়েছে, অরাজনৈতিক রাজনৈতিক সব মানুষ কিন্তু শান্তি খোঁজে, তাই না ভাই? কিন্তু শান্তি কোথায় আছে সেটা কেউ জানে না। সবাই শান্তির পাগল, শান্তি আছে কোথায় সেটা বোঝে না। এ ব্যাপারে একটা কথা মনে পড়ে গেলে সেটা বলবো ইনশাল্লাহ। ইসলাম মানে শান্তি ইসলাম ছাড়া সম্ভব না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথ দিয়ে গভীর রাত্রে উনি হাঁটতেছেন প্রজাদের দুর্দশা দেখার জন্য। তো উনি হাঁটতে হাঁটতে দেখছেন এক রাস্তার কোনো এক জায়গায় একজন প্রজা বসে বসে কাঁদতেছেন। কি করতেছেন? কাঁদতেছেন, মানে মন খারাপ হয়ে বসে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাম দিলেন, বললেন আপনার কি সমস্যা? তো উনি ওই লোকটা কাঁদতেছে আর বলতেছে, আপনি আমাকে এই সময় বিরক্ত করবেন না, কারণ আমার দুর্দশার কথা আপনাকে বলে আমি কোনো ফায়দা পাবো না, আপনাকে কেন বলবো আমি, আপনি চলে যান। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না আপনি একটু বলেই দেখুন না, যদি আমি পারি আপনার কোনো উপকারে আসতে পারি যদি, তো একটু বলেন না। বারবার রিকোয়েস্ট করার ফলে লোকটি বললেন, দেখেন আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার স্ত্রী গর্ভপাত হবে, উনি গর্ভ ধারণ করেছেন, গর্ভ ব্যথার কারণে উনি ছটপট করতেছেন, এমনও তো অবস্থায় আমাদের গ্রামগঞ্জে কি বলে দাইয়ানি, দাইয়ানির প্রয়োজন, কিংবা সাধারণ প্রাথমিক একজন চিকিৎসকের প্রয়োজন। আমি এই গভীর রাত্রে কোথায় যাব, চিকিৎসক পাইতেছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই, আপনি এখানে একটু অপেক্ষা করুন। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উনি একটা দৌড় দিছে, বাড়ির দিকে রওনা করছে। এক দৌড়ে বাড়ির কাছে গিয়ে বলছে, বিবি তুমি তাড়াতাড়ি করে বের হও। বিবিও বলল না কিসের জন্য বের হব, শুধু বলছে তুমি বের হয়ে যাও বিবি। এই কথা বলা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে বের হয়ে গেলেন। এবং তিনি বের হওয়া মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে কর্মচারী ছিল তাকে বলতেছে, আমি বাইতুল মাল থেকে যেই সম্পদ পাই, মাসিক বেতন পাই, আমার বেতন থেকে তুমি একটা রুটি, কিছু কোরমা, খেজুর একটা প্যাকেজ করে আমাকে হাতে দিয়ে দাও। বাইতুল মাল থেকে নয়, গোডাউন থেকে নয়, আমি যে বেতন পাই আমার বেতন থেকে, এই বেতনের এক অংশ রুটি, খেজুর, কোরমা যা আছে তুমি একটা ব্যাগ তৈরি করো। তখন উনি তৈরি করলেন, ওনার প্রজা, ওনার যে কর্মচারী রয়েছে তৈরি করলেন, বলছেন আমার ঘাড়ে এই ব্যাগটা তুলে দাও। ওনার প্রজা বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি বলেন, আপনি কেন ব্যাগ উঠাবেন, আমি কিসের জন্য, আপনাকে যেন ব্যাগ উঠা না লাগে ঘাড়ের মধ্যে, এজন্যই তো আমি আছি, অতএব আমি আপনি যান, আপনার পেছনে পেছনে আমি ব্যাগ নিয়ে চলছি। খলিফাতুল মুসলিমিন বলছেন, আল্লাহর নবী সাহাবী রে, তুমি তো জানো না কিয়ামতের মাঠ কত ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে আমার যদি একটা নেকির শর্ট পড়ে, তুমি সেখানে গিয়ে বলবে না খলিফাতুল মুসলিমিন আমার আমল নামা থেকে একটি নেকি নিয়ে নেন, আপনি পার হয়ে যান। অতএব আমার বোঝা আমার কাঁধে দাও, যেই দায়িত্ব আমার ওই দায়িত্ব আমিই পালন করতে চাই। কিয়ামতের মাঠ বড় ভয়াবহ। উনি ব্যাগ ঘাড়ের মধ্যে নিয়ে বিবিকে সহ রওনা দিলেন ওই ব্যক্তির কাছে যিনি বসে বসে কাঁদতেছেন। ওই ব্যক্তির নিকটে গিয়ে বললেন, চলেন দ্রুত আপনার বাসা। দ্রুত তার বাসায় চলে গেলেন এবং তার বিবিকে বললেন, বিবি এই ঘরে একজন মহিলা রয়েছে প্রসাব বেদনায়, উনি ছটপট করতেছে, দাও দেখো তুমি তাকে হেল্প করতে পারো কিনা। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে অর্ধ খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্টের স্ত্রী দাইয়ানি সেজে হেল্প করার জন্য গেলেন, প্রসাব বেদনা হচ্ছে এই জন্য। আর ওই ব্যাগটা ওই লোকটার হাতে দিয়ে বললেন, ভাই এগুলো দিয়ে খাবার দাবারের কিছু আয়োজন করে ফেলেন, হয়তো বা আপনারা খান নাই। যখন ওনারা এগুলো দিয়ে, ওরা দুজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই ব্যক্তি বসে রয়েছেন, কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ আসলো ঘর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, হে ভাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুটফুটে সন্তান দান করছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লোকটাকে বলল, ভাই তাহলে এখন আপনি আপনার সন্তানকে নেন, আর এই যে খাবার, এখান থেকে খাবার দাবার বানিয়ে আপনারা খেয়ে নেন, আর আগামীকালকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তুমি যাইবা, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করবা, হয়তোবা সে আপনাকে কিছু হেল্প করবে, সাহায্য করতে পারে, যেহেতু একজন গরিব মানুষ। উনি বললেন, ঠিক আছে আপনি চলে যান তাহলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে নিয়ে চলে গেলেন
এবার সিংহাসনে পরের দিন কার্যকলাপ শুরু হয়ে যাবে, বিচার আচার শুরু হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গদির মধ্যে সিংহাসনে বসে রয়েছেন। ওই ব্যক্তি, রাতের ঘটনার ব্যক্তি, সকালবেলা ওমরের দরবারে হাজির হয়ে দেখতেছেন, আরে যেই ব্যক্তির সিংহাসনে বসে থাকার কথা ওমরের, সেই ব্যক্তি আর কেউ নয়, যেই ব্যক্তি আমাকে রাত্রে হেল্প করলেন, সাহায্য করলেন, সেই ব্যক্তি আজকে সিংহাসনে বসে রয়েছে। সুবহানাল্লাহ। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয়ে সন্ত্রস্ত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হলেন এবং কাঁপতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বড় কথা বলছিলেন, না তুমি আমাকে কিছু করতে পারবে না, প্রথমের কথা। উনি কাঁপতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি আমার সামনে চলে আসো, তুমি ভয় পাইতেছো কেন, তুমি কাঁপতেছো কেন? ভয়ের কোনো কারণ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকটা আকুতি মিনতি করলেন এবং হাত ধরলেন, আমাকে মাফ করবেন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে ভুল করেছি। আপনি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে চিনি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষান্তরে ওই ব্যক্তির হাত ধরে বললেন, ভাই আপনি আমাকে মাফ করবেন, কারণ আমার দায়িত্বের অবহেলায় আপনার বিবি কিছুক্ষণের জন্য হলেও কষ্ট ভোগ করছে। আপনিও যদি কোনো কষ্ট করে থাকেন তাহলে আমাকে মাফ করবেন। শেষ করছি, হ্যাঁ, আপনি আমাকে মাফ করবেন। এটা ছিল ওমরের জীবনের কাহিনী, ন্যায়পরায়ণতা, ওনার জীবনের দায়িত্ব পালন, কর্তব্য পালন ছিলেন এটা। এরকম অনেক কাহিনী রয়েছে, যেই কাহিনীগুলো বলা সম্ভব হচ্ছে না। এবং আরেকজন তৃতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ছিলেন আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা। তো ঠিক আছে, আল্লাহ রাসূলের কি ছিলেন? শ্বশুর ছিলেন, এটা জানা নাই। আল্লাহ রাসূলের শ্বশুর চারজন বিশিষ্ট সাহাবী, মনে রাখবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা দুজন ছিলেন শ্বশুর। এনারা দুজন কি? শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হচ্ছেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দুজন বিশিষ্ট সাহাবী, হযরত আলী, তৃতীয় খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইনি একজন। আর চতুর্থ হচ্ছেন তৃতীয় হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তৃতীয়তে হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা দুজন হচ্ছেন আবার জামাই, আল্লাহ রাসূলের মেয়ে এনাদের দুজনের কাছে। বোঝা যাচ্ছে কথা? আর আলীর কাছে ছিলেন একজন, ফাতেমাতুজ জোহরা। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূলের কয়জন মেয়ে ছিলেন? দুইজন মেয়ে ছিলেন, যার ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয় এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ, এটা অনেক চমকপ্রদ কাহিনী। তো তৃতীয় খলিফা ওসমান অনেক ধন সম্পদের মালিক ছিলেন। উনি সবসময় দানের দিকে, ওনার ধন সম্পদ মানে ইসলামের পথে ব্যয় করতে করতে উনি শেষে মানে সম্পদ শেষ করে দিয়েছিলেন। অনেক ধন সম্পদের মালিক ছিলেন, হ্যাঁ। তো উনি ছিলেন একজন, এবং অনেক কোমল হৃদয়ের একজন মানুষ ছিলেন। দানের কথা বললেই উনি সবার আগে এসে, আল্লাহ রাসূল আমার 1/3 দিয়ে দিলাম, অর্ধেক দিয়ে দিলাম, এভাবে দান করতেন। সুবহানাল্লাহ। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীকে আসাদ বলা হয়। কি বলা হয়? আসাদ, অর্থাৎ আল্লাহর সিংহ, আসাদুল্লাহ আল গালিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সিংহ বলা হয়। সুবহানাল্লাহ। এবং ওনাকে সাইফুল্লাহ বলা হয়। কি বলা হয়? সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। কার তরবারি? আল্লাহর তরবারি। এই কারণে বলা হতো যে ওনার অনেক কাহিনী আছে, যে একদিন আরবদের মধ্যে একটা যুদ্ধ শুরু হলো, ইসলামের এবং মুসলিম এবং অমুসলিমের একটা যুদ্ধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরবের সবচেয়ে বীর পালোয়ান, ওনার নাম সম্ভবত আমর, আমার নামটা স্মরণ হচ্ছে, সম্ভবত আমর। তো এই আমরের সঙ্গে আমর সেই সময়ে মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান। তো আমর আজকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমার সাহাবীদের মধ্যে হতে তোমরা কি কেউ আসো আমরের সঙ্গে যুদ্ধ করবে? আসো কি কেউ? আল্লাহ রাসূল যখন বললেন সবাই নিস্তব্ধ। আরিবা, আমর, আরে কোথায় আমর আর কোথায় আমি? আমরের সামনে যাওয়া, আমাদের সঙ্গে যুদ্ধ করা তো সামনে তো যাওয়াই মুশকিল, দুঃসাহসের বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। আল্লাহ, দেখ তুমি ছোট মানুষ, বসো। হ্যাঁ, ধমক দিলেন, তুমি ছোট, তুমি কি যুদ্ধ, বসো। দ্বিতীয়বার বলেন, আচ্ছা শোনো আমার সাহাবীরা, তোমরা কি কেউ আসো এই বীর পালোয়ানের সাথে যুদ্ধ করার জন্য? কেউ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার, আল্লাহ রাসূল আমি যাব। বসো, তুমি ছোট মানুষ বলছি না, বসো। আবার তৃতীয়বারের মতো বলছো, আচ্ছা শোনো আবার সাহাবীরা, তোমরা কি কেউ আসো তার সঙ্গে যুদ্ধ অংশগ্রহণ করবে? কেউ কথা বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বারের মতো, ইয়া রাসূলুল্লাহ আমি যাব।
এবার আল্লাহ নবী বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের জন্য প্রস্তুতি করে দিলেন এবং যুদ্ধের ময়দানে ওই বীর পালোয়ান চলে আসলেন এবং ইনিও তলোয়ার নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। তা ওই বীর পালোয়ান দেখে বলতেছে, আরে আলী, তুমি আলী ইবনে আবু তালিব না? আরে তুমি আবু তালিবের স্যার আলী? আরে তুমি তো ছোট্ট, তুমি তো শিশু মানুষ, তোমার বাবা ছিল আমার বন্ধু, তোমার বাবা ছিল আমার দোস্ত, আমরা কত তোমার বাবার সঙ্গে একসঙ্গে জীবন কাটিয়েছি, তুমি আমার ভাতিজার সম্পর্কে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? এটা কেমন কথা? না না, তুমি চলে যাও, তুমি আমার সাথে যুদ্ধ করবে মানে তুমি তো শিশু, তুমি কি নাবালক শিশু? তা আলী বলছেন, শোনো, আমি এখানে কোনো সম্পর্কের কথা বলতে আসি নাই, আমি এখানে কোনো ভ্রাতৃত্বের সম্পর্ক করতে আসি নাই, আমি এখানে কোনো ভালোবাসার ময়ামোহ জড়াতে আসি নাই, আমি আসছি ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার, তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য। তো বলছে ঠিক আছে, তুমি তো ছোট্ট মানুষ, তাহলে তুমি আমাকে আঘাত করো। দেখেন ইসলামের ন্যায়পরায়ণতা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে বীর পালোয়ান শোনো, ইসলাম কখনো কাউকে আঘাত করে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামকে কেউ আঘাত যখন করে তখন আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলাও পৃথিবীতে যত মানুষ আছে, কাফের রয়েছে, পরাশক্তি রয়েছে, আল্লাহ তাআলা সবাইকে সুযোগ দিয়েছেন। কেউ যেন বলতে না পারে যে আল্লাহ আমাকে সুযোগ দেন নাই। ফেরাউনকে সুযোগ দিয়েছেন, নমরুদকে সুযোগ দিয়েছেন, বিভিন্ন হামান কামান যা আছে এই গর্দবগুলো সবাইকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে ইসলাম কখনো কাউকে আগে আঘাত করে না। কেউ যদি আগে আক্রমণ করে তাকে পাল্টা আক্রমণ করার জন্য ইসলামের মুজাহিদরা প্রস্তুত হয়ে যায়। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আপনি আগে আমাকে আঘাত করুন। ওই বীর পালোয়ান আগে আঘাত করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতকে কন্ট্রোল করতেছে, তরবারি দিয়ে আঘাত ঠেকাচ্ছে। এক সময় যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে বীর পালোয়ানের উপরে এমন একটা আঘাত করছেন, বীর পালোয়ান ঘোড়া থেকে পড়ে গিয়েছেন। ঘোড়া থেকে তিনি তখন পড়ে গিয়ে মানে উবুর হয়ে পড়ছেন, এভাবে পড়েছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার উপরে তরবারি তুলছেন, আল্লাহু আকবার বলে, ওনার যে একটা বড় একটা ঢাল ছিল, যে নিজে মানে আক্রমণ থেকে বাঁচাবে ঢাল, এই ঢালটা উপরে ধরছেন যে আমি বাঁচবো, আলীর তরবারির আঘাত থেকে আমি ঢাল দিয়ে বেঁচে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে একটা আঘাত করছেন, সঙ্গে সঙ্গে ঢাল সহ ওই কাফের ওই পরাশক্তি সঙ্গে সঙ্গে জায়গায় দ্বিখণ্ডিত হয়ে ডেট হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহু আকবার। তাহলে একজন শিশুর মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলায় আসাদুল্লাহ আল গালিব, তিনি হচ্ছেন আল্লাহর সিংহ, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহু আকবার। এটা ছিলেন আলীর জীবনী। এবং শুধু তাই নয়, বিভিন্ন আরেক যুদ্ধে একটা গেট ছিল, বিশাল একটা গেট। তো ওই গেটের পার্শ্ববর্তী এলাকাতে গেটের ভেতর থেকে মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছিল কাফের পরাশক্তিরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গেটটা এত ওজনের ছিল, অনেক বেশি ওজনের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে এক থাবা দিছে, গেট দিয়ে একটা টান দিছে, গেট সঙ্গে সঙ্গে আপনার যে আমরা কি ভিত্তি দেই না, প্রাচীরের ভিত্তি দেই না, প্রাচীরের ভিত্তি সহ একেবারে গেট একবারে উপরে চলে আসছে। আল্লাহু আকবার। গেট এইভাবে মানে তরবারির মানে ঢালের ন্যায় এক গেট এইভাবে দিয়ে সমস্ত কাফের পরাশক্তিদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এই যুদ্ধের ইতিহাস। তো আমরাও চেষ্টা করব আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে ন্যায় পরায়ণতার সঙ্গে থাকার, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী চলার, আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত জীবনবিধি মেনে চলার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সুযোগ করে দেন, তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমরা সবসময় প্রত্যাশা করব, মনের মধ্যে তামান্না রাখবো যে আমাদের মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, আমরা যেন মৃত্যুর পরে কবরে শহীদি মর্যাদা লাভ করে আমরা যেন বিনা হিসেবে জান্নাত যাইতে পারি। এই তামান্না, এই আকাঙ্ক্ষা এক প্রতিটি মুসলমানের থাকা আবশ্যক, উচিত। এবং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, বাংলাদেশ থেকে শুরু করে, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের ভূখণ্ডে যদি কোনোদিন আমাদের একজন আমিরের নেতৃত্বে কোনোদিন যদি বাংলার জমিনে কাফের পরাশক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হয়, আল্লাহু আকবার বলে আমরা যুবকেরা সেই দিন পৃথিবীর সমস্ত মায়ামোহ ত্যাগ করে আল্লাহর নাম নিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হব ইনশাআল্লাহ। এটা আমাদের তামান্না থাকতে হবে। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে আপনি যদি শহীদি মর্যাদা লাভ করেন, আপনাকে বিনা হিসেবে জান্নাত দেবেন কে?
আল্লাহ। আর যদি আপনি শহীদি মর্যাদা বরণ না করে ওই যুদ্ধ থেকে ফিরে আসতে পারেন, তাহলে আপনাকে আবার গাজী করে কবুল করবেন কে? আল্লাহ। আপনি গাজী হয়ে মৃত্যুবরণ করলেও আপনাকে বিনা হিসেবে জান্নাত দেবেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার এবং শেষ পর্যায়ে শহীদি মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।